হ্যালো গাইস, চলে এসেছি আমার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে, অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা হলো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি এই ভিডিওর মধ্যে। তো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের একটা সেরা প্লেয়ারকে নিয়ে কিন্তু সুখবর এলো। তো বেসিক্যালি সেটা আর কেউ নয়, সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের প্লেয়ার আশিস রায়কে নিয়ে যে সুখবরটা এলো, তোমরা নিশ্চয়ই জানো আশিস রায় বড় চোটের কবলে পড়েছিল বা অসুস্থ হয়েছিল। তো বেসিক্যালি কিন্তু কালকে এমবিএসজি শিবির থেকে একটা পোস্ট করা হয়েছে। এমবিএসজি শিবির প্র্যাকটিস সেশনে কিন্তু যোগ দিল অবশেষে, সব কিছুর অবসান ঘটিয়ে আশিস রায়। তো সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে সুখবর। মোহনবাগান সমর্থকদের জন্য কিন্তু কিছুটা হলেও সুখবর যে আশিস রায় কিন্তু চোট বা অসুস্থতা ছাড়িয়ে সুস্থ হয়ে কিন্তু দলের সঙ্গে যোগ দিয়েছে এবং অনুশীলন শুরু করেছেন। সেটা কিন্তু এমবিএসজি যে ইনস্টাগ্রাম পেজ আছে অফিসিয়াল, সেখানে কিন্তু পোস্ট করা হয়েছে, আমরা দেখতে পেয়েছি। তো যাই হোক, আশিস রায়ের সুস্থ হওয়াটা দরকার ছিল, কিন্তু আশিস রায়ের মতো প্লেয়ার প্রচুর ওভারলোড নিয়ে খেলতে পারে, উপর থেকে নিচে অবধি কভারিং দিতে পারে, যেমন ডিফেন্স সামলাতে পারে, সেরকম কিন্তু ওপরে উঠে সাইড প্যাকে পাসও বাড়িয়ে আসতে পারে। তো সেক্ষেত্রে আশিস রায়কে খুবই দরকার ছিল। আশিস রায় সুস্থ হয়েছে এবং মোহনবাগান শিবিরের সুখবর এসছে। তো যাই হোক, নেক্সট টাইম কিন্তু আবার নেক্সট ম্যাচ থেকে আমরা হয়তো আশিস রায়কে স্কোয়াডে দেখতে চলেছি। তো নেক্সট যেবার আপডেটটা নিয়ে কথা বলবো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে অনেকেরই প্রশ্ন, এমবিএসজি শিবির কি এমন ব্যান খেলো, এমবিএসজি ম্যানেজমেন্ট কেমন ধরনের ব্যান খেলো, তারা কি কোনো টুর্নামেন্টে কি তাহলে পার্টিসিপেট করতে পারবে না? তো বেসিক্যালি কালকেও বলেছি, তোমাদের আজকেও জানিয়ে দিচ্ছি, এসিএল 2 থেকে কিন্তু ব্যানটা খেয়েছে। এসিএল 2 এ কোনো ম্যাচেস খেলতে পারবে না, বা পরের বছরের কোনো এসিএল 2 এ যদি মোহনবাগান পার্টিসিপেট করার চান্স পায়, সেখান থেকেও কিন্তু এসিএল 2 এ খেলার থেকে বাদ পড়বে। কারণ কোনো রকমই এসিএল 2 নেক্সট বছরও কিন্তু খেলার কোনো রকম চান্স নেই। প্রায় টানা 2 বছর, 2 ইয়ারে কিন্তু এসিএল 2 থেকে ব্যান করেছে। কিন্তু ইন্ডিয়ান যে সমস্ত টুর্নামেন্ট লিগগুলো আছে, যেমন আইএফএসিলটা হচ্ছে, সুপার কাপটা হবে, এবং বা আইএসএল যদি হয়, তো সেক্ষেত্রে এই সমস্ত লিগ থেকে কিন্তু কোনো রকম ব্যান নেই। এই সমস্ত লিগে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট পার্টিসিপেট করতেই পারে, কারণ সুপার কাপেও পার্টিসিপেট করবে এবং আইএফএসিলটাও তোমরা দেখতে পাবে মোহনবাগানকে পার্টিসিপেট করতে। তো সেক্ষেত্রে ব্যানটা এরকমই, শুধুমাত্র এসিএল 2 দিক থেকে ব্যানটা খেয়েছে। এসিএল 2 কিন্তু কোনো ম্যাচেস খেলতে পারবে না, তাদের নাম তুলে নেওয়া হয়েছে। এবং যেগুলো ভারতীয় লিগ, সেগুলো কিন্তু সবগুলোই মোহনবাগান খেলতে পারবে, এমনটাই কিন্তু আপডেট। তো যাই হোক, এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে মাধি তালালকে নিয়ে। তো ইস্টবেঙ্গল এফসি শিবিরের এই প্লেয়ার মাধি তালাল, তোমরা নিশ্চয়ই জানো, ইস্টবেঙ্গল এফসি শিবির থেকে তাকে থ্যাংক ইউ জানিয়েছে। মোহনবাগান কিন্তু তাকে টার্গেট করেছিল। তো বেসিক্যালি কনফার্ম যে আপডেটটা জানা যাচ্ছে ট্রান্সফার মার্কেট সূত্রে, তো মাধি তালালকে কিন্তু জামশেদপুর এফসি দলে নিতে চলেছে, এবং মাধি তালাল কিন্তু জামশেদপুর এফসিতে যাওয়ার জন্য ইচ্ছা প্রকাশিত করেছে, এবং জামশেদপুর এফসি জার্সি গায়ে কিন্তু খেলবে বলেই মনে হচ্ছে এই মাধি তালাল। জামশেদপুর এফসি তাদের মিডফিল্ডটাকে আরও শক্তিশালী করতে কিন্তু এই মাধি তালালকে কিন্তু দলে নিচ্ছে। তো দেখা যাক মাধি তালাল কতটা ভালো পারফরমেন্স করতে পারে এই জামশেদপুর এফসি জার্সি গায়ে। সম্ভবত অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চলছে, ডিল ডান এখনও হয়নি। খুব শীঘ্রই কিন্তু ওয়েলকাম এবং ডিল ডান খবর কিন্তু আমাদের কাছে চলে আসবে। আপডেট এলে কিন্তু তোমাদের ফার্স্ট জানিয়ে দেবো। তো নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আপডেট, একটা স্প্যানিশ প্লেয়ারকে নিয়ে কথা বলবো, কোল্ডো ওবিটিয়া এমন একটা প্লেয়ার। এই প্লেয়ারটা কিন্তু 31 বছর বয়স, সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার, মার্কেট ভ্যালু 1.2 কোটি টাকা, এবং অসাধারণ সেন্টার মিডফিল্ডে খেলতে পারে, অসাধারণ পারফরমেন্স করতে পারে। এই প্লেয়ারটার সঙ্গে কিন্তু কেরালা ব্লাস্টারের ডিল পুরো ডান হয়ে গেল। কেরালা ব্লাস্টার এই প্লেয়ারটাকে সাইনিং করিয়ে নিল। নেক্সট টাইম কিন্তু তোমরা কেরালা ব্লাস্টারে এই প্লেয়ারটাকে খেলতে দেখতে পাবে এই মরশুমেই কেরালা ব্লাস্টার শিবিরে জার্সি গায়ে, কারণ সই কমপ্লিট এবং ডিল ডান হয়ে গেছে। তো যাই হোক, এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, বাই, নেক্সট ভিডিও দেখা হচ্ছে।